দিনে দিনে যেন ব্রাজিলের বাবা হয়ে উঠছেন আর্জেন্টিনা ফুটবলের নতুন মারাদোনা। কথাটা শুনতে একটু অতিরঞ্জিত লাগলেও বাস্তবতা সে পথেই হাঁটছে। ব্রাজিলকে পেলে যে রুদ্রমূর্তি রূপ ধারণ করেন এই তরুণ, সংখ্যাতত্ত্বের হিসেবেই প্রমাণ দেবে গল্পের সূচনার সত্যতা। ব্রাজিলকে পেলে কিভাবে ছেলেখেলা করেন এই আর্জেন্টাইন তরুণ, সে সংখ্যাতত্ত্বের প্রমাণ অবশ্যই আমি আপনাদেরকে দেব। তার আগে প্রশ্ন হচ্ছে, কে এই নতুন মারাদোনা? সে প্রশ্ন দিবার আগেও আপনাকে আরও একটা দৃশ্য দেখায়, আপনি দেখুন। ম্যাচে পেনাল্টি কিক নেবার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন ব্রাজিল গোলকিপার হাতের ইশারা করে বোঝাচ্ছেন যে তিনি ডান সাইডে ড্রাইভ করবেন। যদিও এটি বর্তমান সময়ে গোলকিপারদের খুব কমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এমন পরিস্থিতিতে পেনাল্টি শুটার খানিকটা বিব্রত হয়ে পড়েন। অর্থাৎ আর্জেন্টাইন তরুণকে বোকা বানাতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান গোলকিপার, কিন্তু পাহাড় সমান এই চাপের মুহূর্তে এই তরুণ খেললেন মগজের খেলা, বোকা বানিয়ে দিলেন ব্রাজিলিয়ান গোলকিপারকেই। গোলকিপার যে ডান প্রান্তে ইশারা করে বা প্রান্তে ড্রাইভ করেছেন, সেই মুহূর্তে এচিমেরি করলেন পানেনকা কিক। অর্থাৎ গোলকিপার কোনো এক সাইডে ড্রাইভ দিবেন সেটা বুঝে গিয়ে হালকা টাচে একেবারে মাঝ বরাবর দিয়ে নিশানা ভেদ। আর এই গোলের মধ্য দিয়ে ব্রাজিলের বিপক্ষে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটা করলেন মাত্র 2 ম্যাচ খেলেই। কেননা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলকে পেয়ে জ্বলে উঠেছিলেন তিনি। সেদিন ব্রাজিলের জালে আর্জেন্টিনার ছোটরা ঢুকিয়েছিল 6খানা গোল, যার মূল কারিগর ছিলেন এই আর্জেন্টাইন তরুণ। মাত্র 58 মিনিট মাঠে থেকে 2 গোলের পাশাপাশি করেছিলেন 1টি অ্যাসিস্ট, অর্থাৎ 2 ম্যাচ খেলেই করেছেন 3টি গোল ও 1টি অ্যাসিস্ট। তবে এই তরুণ তুর্কি সর্বপ্রথম পুরো দুনিয়ার নজরে এসেছিলেন অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে। সেদিন একাই লন্ডভন্ড করে দিয়েছিলেন সেলেসাও তরুণদের। সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে এই তরুণ এখন অব্দি মাঠে ছিলেন 225 মিনিট, আর মাত্র 225 মিনিট মাঠ থেকেই ব্রাজিলের বিপক্ষে করেছেন 6টি গোল ও 1টি অ্যাসিস্ট। প্রতি 32 মিনিটে 1টি করে গোল কন্ট্রিবিউশন আছে তার। বুঝে গিয়েছেন আর্জেন্টাইন তরুণ সেন্সেশন, ম্যানচেস্টার সিটিগামী তারকা ক্লাদিও এচিভেরির কথাই বলছি, যাকে বলা হয় আকাশ নীলদের নতুন মারাদোনা। যদিও তাকে অনেকে নতুন মেসি বলেও আখ্যায়িত করেন, কেননা আকাশ নীল ফুটবলের এই উক্তি তারকা অনায়াসে যখন 4-5জনকে ড্রিবলিং করেন, তখন তিনি যেভাবে বডি সুইং করে মার্কারকে বিট করেন, সেটা পেছন থেকে দেখলে বোঝার জন্যই আসলে তিনি এচিভেরি নাকি মেসি। তবে মাঠে তার পজিশনটা মনে করিয়ে দেয় ডিয়েগো মারাদোনাকেই, কারণ মেসি পিচের সব পজিশনে পারফর্ম করলেও LM10-এর ন্যাচারাল পজিশন উইঙ্গার, আর এচিভেরি তা নন। এই তরুণের সহজাত পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, যে পজিশনে খেলতেন আকাশ নীলদের প্রয়াত কিংবদন্তি ডিয়েগো মারাদোনা। কিং ডিয়েগো যেভাবে মধ্যমাঠ থেকে রচনা করতেন শিল্প, তেমন করেই মধ্যমাঠ থেকে শিল্পটা রচনা করেন এচিভেরি। মোদ্দা কথা, মেসি মারাদোনার সংমিশ্রণে যেন তৈরি হচ্ছেন এই ফুটবলার। সুখবর আছে আরও একটা, আগামী বিশ্বকাপে মেসির পাশে দেখা যেতে পারে তাকে।